এই কলকাতায় এক ব্যবসায়ীর গাড়ি থেকে 40 লক্ষ টাকা নিয়ে সেই গাড়ি চালককে উদ্ধার করলো পুলিশ, সেই গাড়ি চালককে গ্রেফতার করলো ভুবনেশ্বর থেকে পুলিশ, এবং 39 লক্ষ টাকা এখনো পর্যন্ত পাওয়া গেছে। কিভাবে ঘটনাটা ঘটেছিল, কবে ঘটেছিল এবং ভুবনেশ্বরের এই গাড়ি চালকের হদিশ কি করে পেল পুলিশ, সবটা জানবো প্রতিনিধি সান্নিকের কাছ থেকে। সান্নিক, যে তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে, গত 19 তারিখের ঘটনা। ওই ব্যবসায়ী দক্ষিণ কলকাতার বাসিন্দা, রবীন্দ্র সরোবর এলাকাতে তিনি তার গাড়ি নিয়ে, তার ব্যবসার টাকা সেই সময় তার গাড়িতে ছিল, তিনি গাড়ি থেকে নেমে লেক কালীবাড়িতে ঢোকেন। প্রায় 2.5 বছর ধরে তার কাছে কাজ করেন যে গাড়ির চালক, তিনি সেই গাড়ি নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেন। আচ্ছা, পরে যখন সেখানে তারা বেরিয়ে তারা গাড়িটাকে আর খুঁজে পাননি, তারপরে তারা রবীন্দ্র সরোবর থানার দ্বারস্থ হন। তারপরে যেটা দেখা যায়, পুলিশ মোবাইল লোকেশন ট্রেস করে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে এই ব্যক্তিকে। বেশ, 19 তারিখে রবীন্দ্র সরোবর থানাতে একটা অভিযোগ জমা পড়ে, যেখানে বিজনেসম্যান উনার একটা হজরি বিজনেস আছে, সেখানে উনি অনেক সাউথ কলকাতার আর আশেপাশে জায়গা থেকে ক্যাশ কালেকশন করেছিলেন। আর এই যে ড্রাইভার আছে রাম কেবল শর্মা, তাকে উনি তার কাস্টাডিতে রেখে উনি লেক কালীবাড়িতে যান দর্শন করার জন্য। যখন ফিরে এসে উনি দেখেন তখন এই লোকটা সেখান থেকে পাওয়া যায়নি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস স্টার্ট করি। গাড়ি যেটা আছে এটা আমরা খিদিরপুরে এই গাড়িটা আমরা পাই একটা স্কুলের কাছাকাছি। রেড টিম গিয়ে ভুবনেশ্বর থেকে এই লোকটাকে, হোটেল আছে সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করি। ইনি প্রায় লাস্ট 2.5 ইয়ার্স থেকে ওনার সঙ্গে কাজ করছিলেন। জগৎবল্লভপুর হাওড়ার সেখানে একটা গাঁজার ঠেক, সেই গাঁজার ঠেকে ক্রেতা সেজে পুলিশ গেল, আর তারপরে টানতে টানতে এই গাঁজার ঠেক যারা চালায় তাদেরকে দেখুন টেনে হিঁচড়ে বের করলো পুলিশ। দেখুন, জগৎবল্লভপুর থানার ওসির নেতৃত্বে হানা। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, অনেকদিন ধরেই কি এখানে গাঁজার ঠেক ছিল? দীর্ঘদিন ধরে এই গাঁজার ঠেক চলছিল এবং জগৎবল্লভপুর থানার ওসি কিন্তু একটি নয়, কয়েকদিন আগে দেখলাম তিনি নৌকো করে গিয়ে চোলাই মদের ঠেক ভাঙছেন, কখনো জঙ্গলে লুকিয়ে থেকে চোলাই কারবারিদের 2টি গাড়ি ধরে ফেললেন। আমার গতকাল দেখলাম একেবারে বিকালবেলা সেখানে রেনকোট পরে, যাতে পুলিশ বোঝা না যায়, হেলমেট পরে ঢুকে গেলেন গাঁজা কিনতে, এবং সেখানে তিনি যে অভিযান, সেই অভিযানের ছবি রাষ্ট্রকে একটি সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন পুলিশের এই কীর্তিকলাপ বা কর্মকাণ্ড, যেখানে কাদায় শুয়ে একজনকে ধরে রাখতে হচ্ছে, কাদায় পড়ে গেলেন পুলিশ, তারপরেও 3 জনকে গ্রেফতার করলো। পুলিশের দাবি, এই জগৎবল্লভপুর কয়েক মাস আগেই কিন্তু কার্যত ক্রিমিনালদের একেবারে আঁকড়া ছিল, প্রতিদিন চুরি ছিনতাই, আর এই ঠেকগুলোকেই নির্ভর করে কিন্তু ক্রিমিনালরা থাকতো, যেখান থেকে চুরি চামারি করতো, এবং এই ঠেক ভাঙতে তৎপর জগৎবল্লভপুর থানার পুলিশ। বেশ, এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খাচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না গেঁজা, বিক্রিও করে, কিন্তু আজকে যাতে করে তুলে নিয়ে গেছে, এরা গেঁজা খাচ্ছিল, বিক্রি করে না। মেন খুঁটিকে দেখে ধরার দরকার ছিল। কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে, সেই একই এখানে সবই ওসি মসি সবাই মনে হচ্ছে আমার জড়িত। আরে দক্ষিণেশ্বর থেকে কোটি টাকার মাদক উদ্ধার করলো পুলিশ। কোথায় ছিল জানেন? এই বাসের মধ্যে কোটি টাকার মাদক। সেই বাসটা দেখাবো, সেই বাস আসছিল দক্ষিণেশ্বর দিয়ে, আসছিল বাস, সেই বাসেই কোটি টাকার মাদক। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কারা নিয়ে আসছিল, তাদেরকে কি ধরা গেছে? দেখো আমরা ইতিমধ্যে বারাকপুর পুলিশ কমিশনার পরিবর্তন হয়েছে এবং নতুন যিনি পুলিশ কমিশনার আছেন মল্লিকা শর্মা, এবং তিনি আসার পরে কিন্তু বিভিন্ন থানার এলাকাতে কিন্তু এইভাবে নাকা চেকিং শুরু করেন, এবং গতকাল রাত থেকে নাকা চেকিং শুরু হয়, এবং আজকে সকালবেলা একদম বালি ব্রিজ হয়ে একটি বাস উত্তরপ্রদেশ থেকে আসছিল সেই বাসটি, এবং বাসের ওপরে ছাদের ওপরে কিন্তু এভাবে সারি সারিভাবে কিন্তু প্যাকেটিং করা ছিল, এবং তার মধ্যে নিষিদ্ধ মাদক ভর্তি ছিল। তারপরে কিন্তু পুলিশের সন্দেহ হয়, পুলিশ যখন সেই বাসকে তাড়া করে তখন কিন্তু বাসটি একদম দক্ষিণেশ্বর এবং ডানলপের মাঝখানে যে রাজাবাগান বলে জায়গা, সেখানে কিন্তু বাসটি দাঁড়িয়ে পড়ে,
এবং তার উপরে অর্থাৎ এই বাসের মধ্যে যে 6 জন দুষ্কৃতী ছিল যারা নিয়ে আসছিল তারা কিন্তু সেখান থেকে ছুটে পালিয়ে চলে যায় এবং তার পেছনে কিন্তু পুলিশ তাড়া করে, কিন্তু পুলিশ তাদেরকে ধরতে পারেনি। এবং এই যে কোটি টাকার যে মাদক, সেই মাদক কিন্তু দক্ষিণ থানা পুলিশ উদ্ধার করেছে। এবং এই যে যারা দুষ্কৃতী অর্থাৎ যারা আসছিল এবং এই যে বাসের নাম্বার, এই গোটা বিষয়টি কিন্তু তারা কিন্তু 11 ভান এবং বাস আটক করেছে এবং দুষ্কৃতীরা কোথা থেকে আসছিল এবং কোথায় চলে গেল এই নিয়ে কিন্তু দক্ষিণ থানা পুলিশ নিশ্চয়ই দ্রুত পদক্ষেপ করা হবে, নিশ্চয়ই দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে। আর গতকাল দেখিয়েছিলাম শিলিগুড়িতে সোনার দোকানে লুট, এদেরকে দেখিয়েছিলাম সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একজন মহিলাও। এরাই শিলিগুড়িতে 7 জন টোটাল ছিল, সে তারা শ্রমিকের বেশে শ্রমিক সেজে শ্রমিকের ভুয়ো পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল। ফাঁসি দেওয়ায় বিধাননগর বাস স্ট্যান্ডের পাশে ঘর ভাড়া। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কোথাকার বাসিন্দা এরা? ঘর ভাড়া নেওয়ার সময় তারা মূলত বিহারের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং গত 9 জুন এরা প্রথমে 4 জন ঘর ভাড়া নিয়েছিল। আচ্ছা, ফাঁসি দেওয়ার বিধাননগর বাস স্ট্যান্ডের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে 4 জন থাকতো। ধীরে ধীরে সংখ্যা বাড়তে বাড়তে 10-এ পৌঁছায় এবং তারা বলতো তারা পাশেই এক রাস্তার কাজের জন্য বিহার থেকে এসেছিল। আচ্ছা, 10 দিন কাজ করার পর তারা ফিরে যাবে, কিন্তু তারই মাঝখানে দেখা গেল এই 10 জনের মধ্যেই বেশ কয়েকজন যারা এই ডাকাতির লুটে কিন্তু একবারে সন্দেহের পেছে তারা ছিল। গতকাল শিলিগুড়ি মেট্রোপলিটন থানা পুলিশ বিধাননগর পুলিশকে সহায়তা করে তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং যেটা জানা গিয়েছে যে একজনের আধার কার্ড এই ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মানে একজনকে ধরা যায়নি এখনো পর্যন্ত? দেখো, এখান থেকে একজনকেও ধরা যায়নি এবং তাদের যে সমস্ত জিনিসপত্র তা কিন্তু আগেই তারা এখান থেকে ছড়িয়ে ফেলেছে এবং তারা কোথায় গিয়েছে সে ব্যাপারে কিন্তু বিস্তর খোঁজ খবর শুরু করেছে বিধাননগর তদন্ত ক্ষেত্রে পুলিশ। পাশাপাশি বিভিন্ন জায়গায় সিসিটিভি খোঁজ চালানো হচ্ছে। যে একজনের পরিচয়পত্র পাওয়া গিয়েছে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে এই যে লুটের পেছনে যে গ্যাং কাজ করেছিল তারা কিন্তু বিধাননগরেই বসে পুরো ঘটনা রেকি করেছিল এবং তার এই ঘটনাতেই বসে এইখানেই বসেই কিন্তু তারা সমস্ত খুঁটিনাটি কিন্তু আলোচনা করেছিল। একটা গ্যাং যে কাজ করছে সেটা পরিষ্কার, কারণ পরপর 2টো ব্যাংক এটিএম এ লুট এবং তারপরে সোনার দোকানে লুট। রাস্তার কাজ করে ওরা। আমার বাড়ি আসছিল, 4 জন ভাড়া নিয়েছে। তারপর আরো কয়জন ছিল? তারপরে আস্তে আস্তে 1 জন 2 জন করে বাড়ছে। আমি বললাম এত লোক আমার বাড়ি ভাড়া দেবো না। পরশুদিন বলছে আমরা অন্য জায়গায় শিফট করাই দেবো, আমরা 4 জন নিয়ে এখানে থাকবো। হ্যাঁ, আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো, আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এরা হইলো এই চোর ডাকাত, ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি। কোথা থেকে আসছিল? ওরা বিহার বললো।